মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ইরান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন এখন আরও জটিল রূপ নিয়েছে। যুদ্ধবিরতি আলোচনা স্থগিত রাখা, কূটনৈতিক বৈঠক বাতিল হওয়া, পরস্পরের বিরুদ্ধে কঠোর মন্তব্য, সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ অস্থিতিশীল। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আবার উঠে এসেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন, ইরান যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। ইরানকে আরও একবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, তিনি আর ভালো মানুষই করবেন না। বুধবার সোশ্যাল মিডিয়া এআই দিয়ে তৈরি নিজের একটা ছবি পোস্ট করেছেন ট্রাম্প। ছবিতে দেখা যাচ্ছে এক যুদ্ধক্ষেত্রে কালো স্যুট এবং কালো রোদ চশমা পরে হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবির সঙ্গে লেখা ছিল, আর ভালো মানুষই নয়। গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে দ্বিতীয় দফা আলোচনা হবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল হয়ে যায়। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। এর আগে প্রথম দফা আলোচনায় কিছু অগ্রগতি হলেও পরবর্তী ধাপে এসে দুই পক্ষই একে অপরের অবস্থানকে অগ্রহণযোগ্য বলে দাবি করে। ফলে শান্তিপূর্ণ সমাধানের আশা আবার পিছিয়ে যায়। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে আস্থার সংকট এতটাই গভীর যে ছোট কোনো মতবিরোধও এখন বড় রাজনৈতিক সংকটে পরিণত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি লেখেন, ইরান এখনো কোনো কার্যকর পারমাণবিক চুক্তিতে পৌঁছতে পারছে না এবং তারা কিভাবে একটা নন নিউক্লিয়ার ডিল বা পারমাণবিক অস্ত্রবিহীন চুক্তিতে সই করতে হয় সেটাও বুঝতে পারছে না। তিনি ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়ে বলেন, এখন আর ধৈর্য ধরার সময় নেই। ট্রাম্পের ভাষায়, ইরান যদি দ্রুত বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত না নেয় তাহলে পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন হবে। এর আগে চলতি মাসের শুরুতেও তিনি একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ইরান যদি একটা ন্যায্য এবং গ্রহণযোগ্য চুক্তি না মানে তাহলে তার নীতি হবে কঠোর এবং আর কোনো নরম অবস্থান থাকবে না। ইরান সম্প্রতি হরমুজ প্রণালীতে কিছু ধরনের অবরোধ আরোপ করে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট। এর প্রতিক্রিয়ায় আমেরিকা নিজেদের কিছু নিষেধাজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতির পর ট্রাম্প বলেন, যদি ইরান চুক্তিতে না আসে তাহলে আর কোনো সহনশীলতা দেখানো হবে না। তিনি পরিষ্কারভাবে ইঙ্গিত দেন যে এবার আমেরিকা কঠোর অবস্থান নেবে। হরমুজ প্রণালী বিশ্বজুড়ে তেল ও জ্বালানি পরিবহনের একটা প্রধান পথ, তাই এখানে কোনো ধরনের উত্তেজনা তৈরি হলে তার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ে। ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা বাতিল হবার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। একই সময়ে কিছু আন্তর্জাতিক জাহাজে হামলার খবরও সামনে আসে, যার মধ্যে একটা ফরাসি জাহাজ এবং একটা ব্রিটিশ মালবাহী জাহাজের কথা উল্লেখ করা হয়। যদিও এসব ঘটনার বিস্তারিত নিশ্চিতভাবে কোনো তথ্য জানা যায়নি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ঘটনাগুলো উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প এই ঘটনাগুলোর পর ইরানের বিরুদ্ধে আরও কঠোর ভাষা ব্যবহার করেন এবং দাবি করেন যে ইরান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলছে। বর্তমানে আমেরিকা ইরানকে একটা কঠোর শর্তযুক্ত পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দিচ্ছে। এই চুক্তির মূল লক্ষ্য হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা এবং পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বন্ধ করা। আমেরিকার অবস্থান অনুযায়ী ইরান যদি এই শর্ত মানতে না চায় তাহলে অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে। কিন্তু ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, আমেরিকা একতরফাভাবে শর্ত চাপিয়ে দিচ্ছে এবং আলোচনায় সমান সুযোগ দিচ্ছে না। ফলে দুই পক্ষের অবস্থান ক্রমেই কঠোর হচ্ছে এবং সমঝোতার পথ আরও জটিল হয়ে উঠছে। ট্রাম্প সম্প্রতি আরও এক পোস্টে বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, তবে তিনি নিজে দাবি করেন যে তিনি কোনো চাপের মধ্যে নেই। তার ভাষায়, আমার কাছে পৃথিবীর সব সময় আছে কিন্তু ইরানের নেই। তিনি বলছেন, আমার কাছে পৃথিবীর সমস্ত সময় আছে, ইরানের কাছে নেই, অর্থাৎ ইরানের সময় ফুরিয়ে যাচ্ছে বলছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও দাবি করছেন যে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ছে। তার মতে ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংসপ্রাপ্ত
বিমান বাহিনী অকার্যকর এবং প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। এই মন্তব্যগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, কারণ অনেকেই এটাকে অত্যন্ত কঠোর এবং একপাক্ষিক বক্তব্য হিসেবে দেখছেন। একটা আন্তর্জাতিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন ইরানের ওপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অবরোধ বজায় রাখার জন্য। এই পরিকল্পনার লক্ষ্য হলো ইরানের তেল রপ্তানি এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে তাদেরকে আলোচনায় বাধ্য করা। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মনে করছেন সরাসরি সামরিক হামলা বা আলোচনা থেকে সরে আসা দুটোই ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তিনি অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলকেই বেশি কার্যকর মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে যদি দীর্ঘ সময় ধরে অস্থিরতা বজায় থাকে, তাহলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে আমেরিকায় গ্যাসের দাম বেড়ে যেতে পারে, মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হতে পারে, কারণ বিশ্বের বড় অংশের তেল এই রুট দিয়েই পরিবহন করা হয়। বর্তমানে রিপোর্ট অনুযায়ী এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যেও ধীর গতি দেখা দিয়েছে। সব মিলিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক সমাধানের পথ খুবই সংকীর্ণ হয়ে পড়েছে। একদিকে কঠোর অর্থনৈতিক অবরোধ ও পারমাণবিক চুক্তির চাপ, অন্যদিকে ইরানের অবস্থান। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, যদি দ্রুত কোনো মধ্যস্থতা না হয়, তাহলে এই সংকট শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে বিশ্ব নজর রাখছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে, কারণ সেই পদক্ষেপই নির্ধারণ করবে এই উত্তেজনা কোন দিকে এগোবে, সমঝোতার পথে নাকি আরও গভীর সংঘাতের দিকে। ট্রাম্প বলছেন, বিশ্বের সমস্ত সময় আমার কাছে আছে, কিন্তু ইরানের সময় ক্রমশ ফুরিয়ে যাচ্ছে, তার কাছে আর বেশি সময় নেই। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে জল্পনা উস্কে দিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে ঘটনাগুলো এই মুহূর্তে ঘটছে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প এই ঘটনাগুলোর পর ইরানের বিরুদ্ধে আরও কঠোর ভাষা প্রয়োগ করছেন, দাবি করছেন যে ইরান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলছে। আমেরিকা বর্তমানে ইরানকে কঠোর শর্তযুক্ত পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দিচ্ছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা এবং পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বন্ধ করা। আমেরিকার অবস্থান অনুযায়ী ইরান যদি এই শর্ত মানতে না চায়, তাহলে অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে। কিন্তু ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, আমেরিকা একতরফাভাবে শর্ত চাপিয়ে দিচ্ছে এবং আলোচনায় সমান সুযোগ দিচ্ছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।